পুচু পুচু বাবা পুচু বাবা সবাই আমার পুচুর জন্য দোয়া করবেন। ওর হচ্ছে ক্যাট ফ্লু হয়েছে, এখন 2 দিন থেকে আমরা ওকে নিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে, ভ্যাকসিন চলছে। এখন আজকে মোটামুটি সুস্থ আছে, একটু দুষ্টামিও করছে। বাবু কি হচ্ছে? বাবু কি হচ্ছে? পুচু বাবু। Hello everyone, assalamu alaikum, welcome back to my channel and Facebook page Be with Alia। আর আমি মুর্শিদা আলিয়া আছি আপনাদের সাথে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি, তবে আমার একটু গলাটা বসে গিয়েছে। বেশ কিছুদিন গলা ব্যথা ছিল, কানে ব্যথা ছিল, এখন হঠাৎ করে গলাটা বসে গিয়েছে। তবে আজকে আগের চেয়ে কিছুটা ভালো, তাই ভাবলাম যে একটু ভয়েস ওভারটা দিয়ে দিই, কারণ গত সপ্তাহেও আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তো এটা ছিল বেশ কিছুদিন আগের একটা ভিডিও ক্লিপ। ওই দিন হচ্ছে আমার দেবর আসছিলেন, উনি দেশের বাইরে থেকে আসছেন। তো আমাদের বাসায় হচ্ছে ওনাকে দুপুরে দাওয়াত করেছিলাম। তো প্রথমে হচ্ছে আমার হাজব্যান্ড কিছু শপিং করে নিয়ে আসছিলেন ওনার জন্য, গরুর গোস্ত, তারপর গলদা চিংড়ি, উনি যেগুলো পছন্দ করে সেগুলো আর কি। তো প্রথমে আমি হচ্ছে গরুর গোস্তটা সবসময় যেভাবে ভুনা বসাই সেটা তো আপনাদের সাথে শেয়ার করেছি, সেভাবেই বসিয়ে নিয়েছি। আর ওদিকে হচ্ছে আমি পাখির একটা তরকারি রান্না করছিলাম, আর এখানে আমি ফুলকপি দিয়ে একটা ভাজি রান্না করছি। তো এখানে হেল্প করছিল আমার হাজব্যান্ড, উনি হচ্ছে ওনার মতো করেই ফুলকপির ভাজিটা রেডি করে দিচ্ছিলেন। তো এখন কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে তারপর ফুলকপিটা নামিয়ে রাখা হবে। আর ওদিকে হচ্ছে আমি তো ভিডিওর প্রথম দিকে দেখিয়েছি আমাদের বিড়াল, ও হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে। তো মানুষের মতো বিড়ালেরও অসুস্থ হলে আসলে খুবই খারাপ অবস্থা হয়ে যায়। আমার অনেক খারাপ লাগছিল, ও হচ্ছে জায়গায় জায়গায় শুয়েছিল, তারপর খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। এরকম অবস্থা দেখে পরে আমরা হচ্ছে ওকে ডক্টরের কাছে নিয়ে গেলাম। তো ডক্টর বললেন যে ওর হচ্ছে ক্যাট ফ্লু হয়েছে, আর এটা কিন্তু খুবই ডেঞ্জারাস একটা অসুখ বিড়ালদের জন্য, যেহেতু আমাদের বিড়ালের আগে থেকে ভ্যাকসিন দেওয়া ছিল না সেই জন্য। তো এখন হচ্ছে ওর 7 দিন 7টা ভ্যাকসিন দেওয়া লাগবে, আর এরপরে হচ্ছে 14 দিন পর ওরা ক্যাট ফ্লুর ভ্যাকসিনটা দিয়ে দেবে। তো এখন হচ্ছে চলছে আর কি ওর ভ্যাকসিন। তবে এখন ও মোটামুটি সুস্থ হয়ে উঠেছে বলা যায়, আগের মতোই খাওয়া দাওয়া করছে, খেলাধুলা করছে। তো আমি হচ্ছে এদিকে চিংড়ি মাছটা আগে ভেজে নিচ্ছি। তো প্রথমে হলুদ মরিচ আর লবণ দিয়ে চিংড়ি মাছটাকে মেখে নিয়েছিলাম, এখন হচ্ছে এটা ফ্রাই করে নেব। আর এরই মধ্যে আপনাদেরকে আমার সেই পুরনো কথাটা আবারও বলতে চাই, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করবেন, তাহলে আমি যখন কোনো ভিডিও আপলোড করব সেটা আপনার নোটিফিকেশনে সবার আগে চলে আসবে। আর আপনারা চাইলে আমার ফেসবুক পেজটিও ফলো করতে পারেন, সেখানেও আমি বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো শেয়ার করে থাকি। আর যারা অলরেডি সেটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো কথা বলতে বলতে চিংড়িটা ফ্রাই করা হয়ে গিয়েছে। তো যে তেলের মধ্যে চিংড়িটা ফ্রাই করেছিলাম সেই তেলের মধ্যে আমি পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। এখন হচ্ছে শুকনো যে মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দেব। আমি আসলে সব কিছু ডিটেলসে দেখাচ্ছি না, কারণ আমি অনেক তাড়াহুড়োর মধ্যে রান্নাবাড়া করছিলাম। 2 ঘন্টার নোটিশে হচ্ছে আমার দেবর আমাদের বাসায় আসছিলেন। তো এদিকে হচ্ছে আমি সব মশলা দিয়ে কষিয়ে নিয়েছি, তারপর হচ্ছে ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম, তারপর যতটুকু ঝোল দরকার সেই ঝোলটা দিয়েছি, আর হচ্ছে ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এরই মধ্যে হচ্ছে আমার দেবর চলে আসছেন আর বললেন যে উনি ভাত খাবেন না, উনি রাতে হচ্ছে রুটি খান। তো ভাবলাম যে ওনাকে চাউলের রুটি আজকে করে দেব, কারণ যেহেতু গরুর গোস্ত আছে আর চাউলের রুটি কিন্তু অনেক ভালো লাগে, উনি অনেক পছন্দ করে। তো চাউলের রুটিটাও করলাম, আর ভাতটাও রেডি করেছি সবার জন্য। আমার শাশুড়িও আসছিলেন, আমাদের একজন মামানিও আসছেন। তো সবাই মিলে এখন হচ্ছে ওরা খেতে বসেছে। আর এই হচ্ছে আমার দেবর, একটুখানি ওনাকে দেখিয়ে দিলাম।
তবে আমি কিন্তু সবার পারমিশন নিয়ে তারপর তাদেরকে ভিডিওতে আনার চেষ্টা করি। পারমিশন মানে ছাড়া কাউকে আনি না। তো ওনার হচ্ছে কোনো সমস্যা ছিল না, সেজন্য ওনাকে একটু আপনাদের সাথে দেখিয়ে দিলাম। অনেক তাড়াহুড়োর মধ্যে হচ্ছে রান্নাবাড়া করা হয়েছে, তো জানি না কীরকম কী হয়েছে। তবে আমার দেবর উনি হচ্ছে অনেক পছন্দ করেছেন, সব কিছুই ওনার কাছে ভালো লেগেছে। তো যেহেতু খেতে পারেননি, তো পরে ভাবলাম যে ওনাকে একটু দিয়ে দেই, তো সাথে একটু দিয়ে দিলাম যাতে উনি আগামীকাল সকালে খেতে পারেন। এইদিকে হচ্ছে বাইরে থেকে দই আর সন্দেশ আনা হয়েছিল। এগুলো হচ্ছে আমার দেবর অনেক পছন্দ করেন, সেই জন্য তার জন্যই স্পেশালি এটা আনা হয়েছে। এখন আমি আপনাদের সাথে অন্য আরেক দিনের একটা ক্লিপ শেয়ার করছি। ওই দিন হচ্ছে বেশ গরম পড়েছিল, তো আমি ভাবলাম যে একটু ফালুদা বানিয়ে ফেলি। গরমে ঠান্ডা ঠান্ডা ফালুদা খেতে কিন্তু অনেক ভালো লাগে। সাইডে সরিয়ে রাখবো। দুই ধরনের জেলি নিয়েছি, জেলি পাউডার যেটা, আর যে কোনো কোম্পানির সবুজ আর অরেঞ্জ কালারের। তো ফালুদার রেসিপি আমার চ্যানেলে ছিল না, তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে নেই। আর ফালুদা বানানোর জন্য আমি প্রথমে হচ্ছে সাবুদানা নর্মাল পানিতে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। আর এটা ভিজিয়ে রেখেই আমি দুই কালারের দুইটা জেলি বানিয়ে ফেলেছি। আর এখন হচ্ছে জেলিগুলো জমে গিয়েছে, আর আমি ফ্লাওয়ার শেপের কয়েক টুকরো জেলি করে নিচ্ছি, কারণ আমি হচ্ছে আরও একটা রেসিপি করব এটা করার পরে। আর বাকি যে জেলিগুলো ছিল সেগুলো হচ্ছে এভাবে ছুরি দিয়ে ছোট ছোট সাইজ করে কেটে নিচ্ছিলাম। আর আমি হচ্ছে এখানে লাল কালারের জেলিটা নিইনি, কারণ যেহেতু ফালুদার মধ্যে রুয়াফজাটা দেবো সেই জন্য। আর এখন হচ্ছে জেলিগুলো কাটা শেষ, এখন একটা চামচ দিয়ে এভাবে করে সবগুলো জেলি আলাদা করে নিচ্ছিলাম। এখন আমি হচ্ছে জেলিটাকে কেটে তারপর আলাদা আলাদা করে নিয়েছি। আর অন্য একটা বাটিতে আমি হচ্ছে কিছু কলা আর খেজুর কেটে নিয়েছি, আর সাথে কিশমিশ দেবো। তো এখন আমি ফালুদার জন্য মিল্কটা রেডি করে নিচ্ছি। আর আমি হচ্ছে এখানে 2 কাপ পরিমাণ ঠান্ডা দুধ নিয়েছি। আর এখানে হচ্ছে সেই 2 কাপ থেকে আমি প্রায় 2 টেবিল চামচের মতো দুধ আলাদা করে রেখেছিলাম। এবার আমি এর মধ্যে 2 চা চামচ ভরে ভরে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। দুধটা যাতে তাড়াতাড়ি ঠিক হয়ে যায় সেজন্যই হচ্ছে এই ব্যবস্থা। তো 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ঠান্ডা দুধের সাথে এগুলোকে আগে মিক্স করে নেব। তারপর হচ্ছে যে 2 কাপ দুধ আমি রেখেছিলাম সেটার সাথে সেই কর্নফ্লাওয়ার মিক্স করা দুধটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার আমি হচ্ছে এখানে চিনি দিচ্ছি। আমি 2 কাপ পরিমাণ দুধের মধ্যে হাফ কাপ থেকে একটু কম চিনি দিয়েছি। আর এবার হচ্ছে এখানে কনডেন্স মিল্ক দিচ্ছি প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতো। তো মিষ্টিটা হচ্ছে যার যার ইচ্ছা, যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন এখানে ততটুকু মিষ্টি দেয়া যায় আর কি। তো আর এর মধ্যে হচ্ছে আইসক্রিম যাবে, তারপর রুহাফজা জেলিটাও যাবে, আর কিছু ফ্রুটসও যাবে, সেই জন্য মিষ্টিটাকে একটু ব্যালেন্স করে দিতে হবে। তো সব কিছু একসাথে ঠান্ডার দুধের সাথে আগে মিক্স করে নেব। মিক্স করার পরে হচ্ছে এটাকে চুলায় দিয়ে একটা বলক আসা পর্যন্ত নাড়তে থাকবো। আর এটা কিন্তু গরম গরম যদি সব কিছু মিক্স করতে যাই তাহলে দেখা যায় একটা মানে জমে যায়, কীরকম একটা গুটার মতো বেঁধে যায়, গুটলির মতো। তো সেই জন্য আমি হচ্ছে আগে আলাদাভাবে এটাকে মিক্স করে তারপর হচ্ছে চুলায় দিয়েছি। তো ওটা হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে এখানে সাবুদানাটা মানে ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত জাল করে নিলাম। তারপর এটা হচ্ছে একটা চাকনিতে নিয়ে নিয়েছিলাম। আর হচ্ছে কিছু নুডলস নিয়েছি। তো এখানে হচ্ছে রাইস যে নুডলসটা থাকে সেটা দিলে ভালো হয়। তো আমি হচ্ছে নর্মালি যে ককলা নুডলসটা থাকে সেটা দিয়ে দিয়েছি। তো নুডলসটা সেদ্ধ হয়ে গিয়েছে, এখন হচ্ছে ফালুদাটা ডেকোরেশন করার পালা। তো আমি হচ্ছে সুন্দর একটা
গ্লাসে ফালুদার জন্য প্রথমে রুহ আফজা দিয়ে গ্লাসটাকে একটু ডেকোরেশন করে নিয়েছি। তারপর হচ্ছে এখানে প্রথমে নুডলসটা দিয়েছি, তারপর সাবুদানা দিয়েছি, তারপর হচ্ছে জেলি আর ফ্রুটসের লেয়ার দিয়েছি আর মিল্ক দিয়েছি। তো এটা হচ্ছে সাজানোটা যার যার ইচ্ছে মতো। তো আমি হচ্ছে সব কিছু দিয়ে এভাবে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এখন হচ্ছে লাস্টের দিকে এসে এখানে 1 স্কুপ ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিলাম, আর এর উপর থেকে রুহ আফজা দিয়ে একটু সাজিয়ে দেব, তার উপরে জেলি আর ভ্যানানাস দিয়ে ডেকোরেশন করব। তো এটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি সুন্দর একটা গ্লাসে ডেকোরেশনটা করে নিয়েছি। আর এদিকে হচ্ছে বাসার জন্য আমি বাটিতে অন্যভাবে ডেকোরেশনটা করেছি, তো সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো যাই হোক, এখন আমি হচ্ছে একটা মিল্ক পুডিং রেডি করছি। আর এখানেও আমি হচ্ছে 2 কাপের মতো মিল্ক নিয়েছি, আর সেই মিল্কটার সাথে আমি হচ্ছে আগার আগার পাউডারটা আগে মিক্স করে নিচ্ছি। 2 কাপ দুধের জন্য 2 চা চামচ আগার আগার পাউডারটাই এনাফ। তো এটা একসাথে মিক্স করে তারপর দুধের সাথে এটাকে মিক্স করে নিলাম, আর বলক আসা পর্যন্ত ওয়েট করব। তারপর হচ্ছে মিল্ক পুডিংটা রেডি হয়ে যাবে। আর এটা ঠান্ডা হওয়ার আগে আমি যে জেলিটা কেটে রেখেছিলাম ফ্লাওয়ার শেপ দিয়ে, সেই জেলিগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আর জেলিগুলো নেওয়ার পরে আমি হচ্ছে মিল্ক পুডিংয়ের মিল্কটা যখন অল্প একটু ঠান্ডা হবে তখন এই জেলির উপরে এই মিল্কটা ঢেলে দেব। আর এটা যখন ঠান্ডা হয়ে জমে যাবে তখন হচ্ছে এটা সার্ভ করব। তো এখন আমি ফ্লাওয়ারটা দিয়ে দিলাম, অরেঞ্জ কালারের আর গ্রিন কালারের ফ্লাওয়ারগুলো এর মধ্যে দিয়েছি, আর বাকি যে টুকরো করা জেলি ছিল সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর এখন আমি মিল্কটা দিয়ে দিয়েছি। এটা ঠান্ডা হওয়াতে কিছুটা জমে গিয়েছিল আগেই, তো আমি হচ্ছে আবারও উপর থেকে কালারফুল কিছু জেলি দিয়ে তারপর এটাকে আমি ফ্রিজে রেখে দেব ঠান্ডা হয়ে জমে যাওয়ার জন্য তাড়াতাড়ি। তো এটা হচ্ছে এই মিল্ক পুডিংয়ের একটা ফাইনাল লুক। আর আমরা এখন ফালুদাটা টেস্ট করছি। আর এখানে হচ্ছে আমার ছোট চাচি কিছু পিঠা পাঠিয়েছিলেন, তো সেগুলো আমরা হচ্ছে এখন সবাই মিলে খাবো আর কি। আর এদিকে পুচু হচ্ছে এখানে এসে বসেছে আমাদের সামনে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।